হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আমরা ভালো আছি। আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে আন্ডার বয়েজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল একটি খেলা আজকে। আর আজকে ফাইনাল খেলার এসে আমরা ব্লগ তৈরি করবো। তো আমরা আজকে ফাইনাল খেলার উদ্দেশ্যের জন্য সকালে এখন বাজে প্রায় 5টা 2 থেকে 3। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো যারা যারা আমরা একসাথে খেলি তারা অনেকেই চাচ্ছে আজকে আমাদের ফাইনাল ম্যাচের ব্লগ। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম। আর আমরা সকাল এখন বাজে প্রায় 5টা। তো 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের আগে মাঠে যেতে যেতে আমরা ভিডিও করবো, তারপর আমরা একটু আগে আগে মাঠে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের ক্যামেরাম্যান সিয়ামকে নিয়ে ওয়াসির সাথে তারপরে তার দিকে যাওয়া হওয়া যাক। তো আমরা প্রায় সিয়ামের কাছাকাছি চলে আসলাম। আর হচ্ছে এখনো সূর্য ওঠে নাই, যেহেতু 5টা মানে বাজে, মাত্র 5টা বাজে। আর 5:30 6টার আগে মনে হয় সূর্য ওঠে না মেবি। তো 6টা এখনো বাজে নাই। আমাদের মাঠে প্রায় 5:30 দিকে আমরা ইতিমধ্যে সিয়ামকে পেয়ে গেলাম। আর সিয়াম থেকে আমাদের মাঠে উঠতেছে। আর মাঠ প্রায় এখান থেকে আমাদের আর মাত্র 5-10 মিনিট লাগবে হাইটে যেতে। 5-10 মিনিটও লাগবে না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট যথেষ্ট মনে হয়। তো আপনাদের সাথে আবার মাঠে যাই দেখা হচ্ছে। আমরা অলরেডি পিয়ারি কলেজ মাঠে চলে আসলাম। আর আমাদের ফাইনাল খেলা ম্যাচটা হবে পিয়ারি কলেজ মাঠে, যেহেতু মাওলানা মাঠে হচ্ছে ঈদগাহ মাঠের প্যান্ডেল করা হয়েছে। এই জন্য আমরা কলেজ মাঠে খেলবো। আর এখন আমাদের কলেজ মাঠের এই যে এটা দেওয়াল টপকে উঠতে হবে, কারণ কলেজ মাঠের যে গেটটা আছে এটা সবসময় তালা মারা থাকে, কলেজ টাইম ছাড়া খুলে না। আমরা এটা উঠতে এখন উঠি, তারপরে আমরা যাবো মাঠের ভিতরে। আমরা কলেজ মাঠে ঢুকে পড়ছি দেওয়াল টপকে। আর এখন আমাদের প্রায় মাত্র 3 জন আছি। আর আমরা খেলার মধ্যে আছি 2 জন। তো একটু দেখে নিলাম যে মাঠের মধ্যে পানি কিরকম আছে। মোটামুটি পানি নাই, কিছু কিছু জায়গায় কাদা, বাট সমস্যা নাই, খেলা যাবে। তো এই যেটা হচ্ছে মাঠের সম্পূর্ণ ভিউ। তো আমাদের ম্যাচ ছিল সকাল 6টা থেকে, মানে সবাইকে 5টার দিকে আসার বলা হয়েছিল, কিন্তু এখনো কেউ আসে নাই। আর টপিকগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো, পুরস্কারগুলো কি কি আছে। তো এই যে একজন মাঠে হাঁটাগোটা করছে। তো আমাদের প্লেয়ার এখন অনেকে আসে নাই। তো প্রায় সবাই আসতেছে, 6টা বাজবে। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করবো, সবাই আসুক, তারপরে ভিডিও আবার রানিং করবো। আর আমাদের আজকে সম্পূর্ণ ফুটেজ নিবে সিয়াম। আমাদের সব প্লেয়ারগুলো চলে আসছে মাঠে, আর এখন সবার মন মতো ফটোশ্যুট করে নিতেছে। আমিও কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপরে অনেকে প্র্যাকটিস করতেছে, আর অনেকে ফটোশ্যুটে ব্যস্ত। আর যারা কমিটির লোক ছিল তারা আর কি খেলাটা কীভাবে সুন্দর করে পরিচালনা করা যায় ওইভাবে ভাবতেছিল। তো আমাদের দেখতে দেখতে খেলাও শুরু স্টার্ট হয়ে গেল। তো অনেকক্ষণ ফাইনাল খেলা, যেহেতু অনেক টাইম ধরে খেলা হবে, তার জন্য আগে ভাগে শুরু করে দিছি। আর এখানে অনেক দুর্দান্ত ফাইট চলতেছিল দুই পক্ষেরই। বাট দুঃখের বিষয় তো হচ্ছে এখানে আমরা একটা গোল খেয়ে যাই। আর গোল খাওয়ার কারণে আমরা একটু এক গোলে পিছিয়ে পড়ি, কারণ আমাদের প্রথম লিগে আমরা একটু অ্যাটাক বেশি খাচ্ছিলাম। আর আমাদের প্লেয়ার ভালো, দুই দলের এই প্লেয়ার খুব ভালো পড়ছিল, যার জন্য আমাদের খেলাটা মোটামুটি ভালোই কন্টেস্ট হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই চলতেছিল। দুই টিমই মোটামুটি ভালো অ্যাটাক দিতেছিল। এই যে আমাদের আরেকটা ডিফেন্ডার, সে আমাদের অ্যাটাক ফিরে ফেললো। তারপরে আমাদের হাফ টাইম শুরু হয়ে গেল। আর এখন আমরা হাফ টাইমের জন্য জিরাচ্ছিলাম, আর সবাই হাফ টাইমের জন্য একটু রেস্ট নিতে চলে যাচ্ছে মাঠের বাইরে। আর এদিকে হাফ টাইমের পরে আমাদের টিম এই দিকে প্র্যাকটিস করতেছিল, আর এটা হচ্ছে আমাদের টিমের গোলকিপার ছিল। তারপরে আবারও খেলা শুরু হয়ে গেল। তারপরে আমরা আবার একটা অ্যাটাকে গোল খাইয়ে যাই, কিন্তু এটা গোল হয় না অনেক উপরে যাওয়ার কারণে। তারপরে দুই দলের এই ডিফেন্স এবং স্ট্রাইকাররা খুব ভালো খেলতেছিল, যার কারণে আমরা বেশি একটা গোলের ডিফারেন্স ছিল না। দুই টিমের প্লেয়ারই সবগুলোই ভালো খেলতেছিল, আর সবাই নিজের বেস্ট খেলাটা দেওয়ার চেষ্টা করতেছিল আজকে, যেহেতু ফাইনাল ম্যাচ। এমনকি ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও আছে। তো সবাই যার যার মতোই ভালো ভালো বেস্ট খেলাটা দেওয়ার চেষ্টা করতেছিল আজকে। আর লাস্ট পর্যন্ত কি হয়, ফাইনালে কে জিতে, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপরে আমরা এই যে এখানে আবার একটা বল পাই, আর শেষ টাইমের দিকে তো যেহেতু, তার জন্য আমরা একটু অ্যাটাকে যাওয়ার পরেও আবার আমরা একটু অ্যাটাক আমাদের কাছ থেকে বলটা নিয়ে নেই। তো আমরা অ্যাটাকটা দিতে পারি নাই। তারপরে আবার আমরা এটাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম, কিন্তু আমাদের গোল খেয়ে কেন দুর্দান্ত একটা সেভ দিয়ে দিছে। আমরা হাফ টাইমের পরে একটি গোল খেয়ে যাই, যার কারণে আমরা হেরে যাই। তো আমাদের হারটা বেশ একটা ডিফারেন্সে ছিল না, 2-1 গোলে হারছি। তো আমাদের টিমে সবাই বসে পড়তেছিল কি থেকে কি হয়ে গেল। সবাই আশা ছিল আজকে ফাইনালটা জিতবো এবং উল্লাস করব। জিতা টিমের প্রত্যেকটা প্লেয়ারকে আমরা অভিনন্দন জানাই আমাদের ব্লগ ভিডিও থেকে। তো আমরা এখানে মন দুঃখ ভরা মন নিয়ে আমরা চলে মাঠের থেকে পরে লাস্টে বার হলাম। তো এখানে এখন পুরস্কার বিতরণের প্রস্তুতি চলতেছিল, আর সবাই সবাই একটু পানি খাওয়া তারপরে ফ্রেশ হয়ে নিতেছিল, কারণ প্রায় 90 মিনিটের মতো খেলা হয়েছে, যার জন্য এখানে সবাই আর কি 90 মিনিট খেললে আর কি প্রস্তুত না। আমরা মূলত পুরো টুর্নামেন্ট 60 মিনিট করে খেলছি, মোট 60 মিনিট, আর সর্বোচ্চ গেছে 10 মিনিট লস টাইম। তো সব মিলে 70 মিনিটের মতো খেলা হয়েছে, যার কারণে এখানে সবাই বেশি আজকে একটু কাইল হয়েছে। জিতা টিমের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দিয়ে তারপর আমাদের হারা টিমের প্রতিটা প্লেয়ারকে মেডেল পরে দিতেছে রিফাত ভাই। আর আমরাও একটা মেডেল পেয়ে গেলাম, যেহেতু হারছি তাই আর কি মেডেল পেয়েও খুশি না আমরা, কারণ ম্যাচটা জিততে পারলে না পাইলেও আমরা অনেক খুশি হতাম। তো আমাদের এখানে আরেক বড় ভাইকে মেডেল পরে দিতেছিল। তো সবাইকে মেডেল পরে দিয়ে পরে আমাদের হারার দলের ট্রফিটা ধরিয়ে দিতেছিল রিফাত ভাই।
আর তার রেফারি আজকে ছিল অনেক সুন্দর একটি রেফারি, দুই দলের পক্ষেই সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিয়েছে রিফাত ভাই। তার সিদ্ধান্তের কারণে কোনো ঝামেলা হয় নাই। আর প্রত্যেকটা সবাই জানেন ফাইনাল খেলা মানে অনেক ঝামেলা হওয়ারই কথা, কারণ এখানে সব দলেরই বেশি একটি উত্তেজনা থাকে, যার কারণে অনেক সমস্যা হয়। কিন্তু রিফাত ভাই সুন্দর করে সে একা রেফারি দিয়েই খেলাটা অনেক সুন্দর করে পরিচালনা করে দিয়েছিল। তো এই দিকে এখন জিতা দলের প্রিমিয়ার প্রতিটা প্লেয়ারকে রিফাত ভাই মেডেল দিয়ে দিতেছিল, কারণ তারা খুব অনেক খুশি ছিল, কারণ জিতেছে ফাইনাল বলে কথা, সবারই উল্লাস থাকবেই। তো এখানে প্রত্যেকটা প্লেয়ারই ছিল হচ্ছে জিতা দলের। তো আমাদের ট্রফি আর এবং মেডেল দিয়ে দেওয়ার পরে তো বলতেই হয় আমরা একটু খারাপ খেলছি, আর খারাপ না খেললে হয়তো বা হারতাম না। যাই হোক, খারাপ ভালো সব মিলেই খেলা, আর খেলার মধ্যে হার জিতা আছেই, এটাই হচ্ছে মূল কথা। তো এদিকে আস্তে আস্তে মেডেল প্রায় পরানো শেষ হয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে জিতা দলের ক্যাপ্টেন নাসির, তো সে এই ফাইনালে উঠে এবং টুর্নামেন্টের উইনিং হয়ে যায়। তার ট্রফি নিয়ে বিজয় উল্লাস করার জন্য প্রস্তুতি নিতেছিল, আর আমরা সাইড দিয়ে দাঁড়িয়ে দিয়ে দেখতেছিলাম, কিছু করার নেই। আর রিফাত ভাই তাদেরকে ট্রফিটা তুলে দিবে। তারা ট্রফি নিয়ে বিজয় উল্লাস করে ফেললো, আর হচ্ছে এখন সবাই যা যার বাড়ি চলে যাবে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর আমরা প্রত্যেকটা মানে সবারই মন খারাপ ছিল আমাদের টিমের, কারণ এতটা কাছে যেল আমরা ফাইনাল ট্রফিটা জিততে পারলাম না। তো যাই হোক, ব্যাপার না, আজকের মতো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।